গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ডে 2 ইন ওটি। আমরা এসেছি ব্রেকফাস্ট করতে। এই যে পেছনে সব বসে আছে। এখন 9:30 বেজে গেছে। আর ড্রিজলিং হচ্ছে, মানে একদম হালকা ড্রিজলিং হচ্ছে। ঠান্ডাটা দ্বিগুণ বেড়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি সব জামা কাপড় যেন ভিজে গেছে। ও মাই গড, এরকম এক্সপিরিয়েন্স বহুদিন পরে। ঠান্ডা পাই না তো আমরা। যে আমাদের ব্রেকফাস্ট আজকে সকালে ইডলি, আর এখানে ডাল, এই সাম্বার আর কি চাটনি। ইডলির সাথে আরও পুরি ফুরি আছে। যাই হোক, বলেছিল কালকে, কি জানি না। আমরা বেরোচ্ছি এখন। আমি শ্যাম্পু করে প্রিয়াঙ্কা ড্রায়ার ইউজ করেছিলাম, কীরকম অবস্থা হয়ে গেছে, চুলটা ঝাঁটার কাটে হয়ে গেছে। এনিওয়েজ, তো আমরা বেরোচ্ছি। বৃষ্টি রোদ্দুর মিলিয়ে একটা বাজে ওয়েদার। যাই হোক, বাড়ি হোটেলটা বসে থেকে লাভ নিয়ে আবার জোরে বৃষ্টি আসলো রে। আমরা হোটেল থেকে বেরিয়ে লেকের দিকে যাচ্ছিলাম। মাঝখানে দেখলাম একটা বার্ড কিংডম বলে একটা জায়গা বানিয়েছে। দেশি বিদেশি বিভিন্ন রকম পাখি আছে এখানে। তো ভাবলাম সেটা একটু দেখে নিই, বরফির জন্য একটু কি বলে, মানে রিলেটেবল হবে। আমরা তো ডোডা বেটা হোটা বেটা আমাদের ঘোড়া, বাট এটা দেখি নতুন হবে নিশ্চয়ই। লেটস সি। ভার্জিন আর্থ, আমরা টিকিট নিয়ে নিয়েছি 200 টাকা করে টিকিট ফর অ্যাডাল্টস, এবং বাচ্চাদের ফ্রি। যারা বেশি মজা পাবে তাদের জন্য ফ্রি। ওপেন পুরো, ওই একটা পুকুর, সেখানে খেলে বেড়াচ্ছে, প্যাক প্যাক করে বেড়াচ্ছে কয়েকটা ডাক। ও মা, কি সুন্দর! পুরো ওপেন, এখানে কোনো কেজে নেই কোনো পাখি। সানফ্লাওয়ার সিডস, এটা ধর, পাখি এসে খাবে, পাখি খাবে, পাখি খাবে। ভয় পাবে? না না, ও ভয় পায় না। দে না, বরফি ওর মাথায়। Look at this. আসছিল না, এবার এসে গেছে। এই যে বরফি না, कॉफी करे थे माता। एक बोर्ड ले लूं क्या? हाँ हाँ, नहीं नहीं, ठीक है, कोई बात नहीं, मेरे पास रहने नहीं दीजिए। है। वो तो किसी के पास नहीं जा रहा, उसके पास भी नहीं जा रहा था। ওই দেখো, না আর দূরেই রাখতে হবে, কাছে নিলে হবে। You don't want a video, sir? সবাই খাচ্ছে, শুধু শুধু মানুষই খায় না সবাই। ওখান থেকে বেরিয়ে একটা ক্যাফেও আছে এখানে, কফি, ফ্রেঞ্চ ফ্রাইজ। আর আগে কি আছে, আগে আছে হচ্ছে তোমার ফার্ম অ্যানিমালস, বেশ সুন্দর। কিছু আছে এখানে, মাছ আছে, জলটা একটু ঘোলা, বাট ওই মাছ রয়েছে এখানে, যদি দেখতে পারো। এখানে কি হচ্ছে দেখো, অস্ট্রিচ। হ্যালো। ওই দেখ, না, সরি, no, okay, take it. তুমি যতটা নিচে আছো না, ধরতে আসো না। What is this? কি এটা?
কি এটা? বলো ওটা কি, বলো ওটা কি, ওটা কি খাও। এটা ছোট্ট রয়েছে বেবি। এরা ছোট, এরা সাইজে ছোট হয়, হ্যাঁ। ওই জন্য বাচ্চাগুলো ছোট। অনেক ভিডিওতে দেখেছি এই দেখ। এরকম। ও মা গো, এই দেখ, ওলে বাবালে, ওলে বাবালে, না বাবা খাবার তো নেই, ওলে বাবালে, দেখেছি ছোট্ট আস্তে। এর কোনো ভয় ডর নেই। ওর কোনো ভয় ডর নেই। এই দেখো 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 অবস্থা দেখো। ছোটটা 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 ছোটটা, তোমার বেবিকে ডাকো একটু, বেবিকে ডাকো, ও বেবি আদর খাওয়া শেখেনি এখনো। বেবিকে ডাকো একটু, তোমার বেবিকে। এই বলবি বাঘ সিংহর কেজের ভেতরে হাত ঢুকিয়ে দিলে চাপ আছে। দেখ কি মিথ্যি ওটা, ছোটটা। একটা ছবি তুলে না, খুব সুন্দর। এই করে দাও। বাই মু। বাই মু বলে দাও, বলে দাও, বলো বাই। এখানে বরফি কাউকে ভয় পাচ্ছে না। না এই একটু আদর করে দি, একটু আদর করে দি, একটু আদর করে দি, একটু আদর করে দি। চলে গেল চলে গেল। বরফি হাত নিয়ে নেবে তো, কামড়ে দেবে কুটুস করে। না না কামড়াবে না, দেখেছো দেখেছো, কোনো মানে হয়? বাচ্চাদের মনে ভয় নেই, আমরাই ঢোকাই। আমি তো ঢুকে দিচ্ছি, দেখো হাসি দেখো, বসে বসে এগোচ্ছে, বসে বসে এগোচ্ছে অবস্থা। এই দেখি দেখি এই দেখি এই দেখি দেখি, মাথা গলি দিচ্ছে তো, মাথা গলি দিচ্ছে তো। হাত 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 কি খাচ্ছিস রে? দাঁতগুলো দেখ। আমি পারে না। জেন্টলি জেন্টলি জেন্টলি, ধীরে 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 ধীরে, দেখো কোন দিকে যাবে বুঝতে পারছো না। এই দেখো বাঘের মাসি রয়েছে এখানে, বিউটিফুল। হ্যালো, hi cat, hi cat, how are you, are you good? Hey, somebody's coming inside, from inside, from inside, yes. Look at this person. ওই তো একজন গরুর গাড়িতে উঠে বসেছে, টাং 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 গরুগুলো ভেতরে আছে, ওদেরকে নিয়ে আসতে হবে। টাং 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 টাং। কুমোর পাড়ার গরুর গাড়ি। কুমোরপাড়ার গরুর গাড়ি বলে না, বোঝাই করা। চলো এখানে আমার একটা ছবি তুলে দাও। আমরা বেরোচ্ছি এখান থেকে, লেকে যাব, দেখি লেকে ট্রাই নেওয়া যদি ওখানে খালি থাকে। আমরা পৌঁছে গেছি, সামনে পার্কিং, মনে হয় ওটাই পার্কিং। হ্যাঁ এই যে গাড়ি বেরোচ্ছে ওদিকেই তো, ওটা হোটেল দর্শন না, লেকটা ডান দিকে, বাট ওটা হোটেল দর্শন। আমার সোজা গিয়ে রাখতে হবে কোথাও একটা। হ্যাঁ ওই যে পার্কিং লেখা আছে। ভিড় তো দেখা যাচ্ছে, হ্যাঁ ভিড় তো থাকবেই, বোট। টুরিস্ট প্লেস হলে যা হয় আর কি। ওই দিকটা নো পার্কিং, ডান দিকটা, বাঁ দিকটাতে পার্কিং আছে। আমরা বোট হাউসে পৌঁছলাম, পৌঁছে বরফির খিদে পেয়ে গেছে, বায়না করছে, তো এখানে একটা রেস্টুরেন্টে ঢুকেছি, ওরা বসেছে, আমি বরফির খাবারটা নিয়ে আসলাম গাড়ি থেকে। এই যে আমরা এসেছি লাঞ্চ করে উটি বোট হাউসে, প্রচণ্ড সুন্দর ভিউ এখানে, দেখো বিউটিফুল। এটা ধরে ব্যাস, বরফি বেশি নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখো চুপ করে। এখানে আমরা বোটিংয়ের জন্য চেক করলাম, 825 একটা বোটের, 3 জন থাকো, 5 জন, ম্যাক্সিমাম 6 জন অবধি হতে পারে, সেটা তো নয় কাটলাম, কিন্তু ওয়েটিং টাইম বিশাল, মোর দ্যান 1 hour, আর ভর্তি লোক দাঁড়িয়ে আছে, মানে 1 hour যেটা বলছে। দুটো দুরকম বোটে, তুমি কোন বোটের জন্য তোমার এক ঘন্টা? আমি মোটর বোট, আচ্ছা মোটর বোট দেখেছি আমি, 20 মিনিটস মোটর বোট, আর প্যাডেল বোট সবেরই, মানে সবই মোটামুটি একই ব্যাপার, কিন্তু ভিড়টা দেখলাম ওটা অনেকক্ষণ, বসে নিয়ে অতক্ষণ লাইনে দাঁড়ানোটা পসিবল না। একটা যদি হতো যে কেটে চলে গেলাম, আমরা ঘুরলাম একটু, এখানে শপিং টপিং করলাম, প্রচুর দোকানপাট রয়েছে আশেপাশে, তাহলে একটা আলাদা ব্যাপার ছিল, আর 1 ঘন্টা পরে আসলাম, কিন্তু না, ওই লাইনে গিয়ে দাঁড়াতে হবে গাদাগাদি করে। তো আপাতত বোটিংটা করছি না আমরা, এখানে একটু টাইম স্পেন্ড করি, তারপর অন্য কোথাও যাওয়া যাবে।
এখন এই প্রপার্টিটা এসে আমরা এদিক ওদিক ঘুরিও নি, মানে এসে থেকে ঘুরি নি 2 দিন ধরে। আজকে ভাবলাম একটু বসি গিয়ে, বাগানটা ভীষণ সুন্দর এই এরিয়াটা, আমি দেখাচ্ছি একটু দেখে নাও, খুব সুন্দর দেখতে। এইটা হচ্ছে প্রপার্টিটা, আমরা নিচে আছি, ওপরেও প্রপার্টি আছে, তারপর এদিক দিয়ে গিয়ে ঘুরেও জায়গাটা রানা দেখাবে। আগে ভিডিও দেখানো হয়ে হয়ে গেছে। গেছে না? জায়গাটা দেখো কি সুন্দর, আর পুরোটা নাই যে পুরো পিছনে পুরো পাহাড়, দারুণ। তার সাথে সাথে আমাকেও দেখো, কি আর করবে, আমি যেভাবে দেখাচ্ছি পুরোটা সুন্দরভাবে, ভীষণ সুন্দর করে করা। রানার উঠতে হচ্ছে না, রানা আমার অনেকগুলো ছবি তুলে দিয়েছে, প্রচুর ছবি বলছে আর লাগবে না, মানে আর ছবি তুলতে লাগবে মানে না, আমি তো তুলবো। ছবিগুলো আর তুলতে লাগবে না। তাহলে এত ভালো এসেছে আর তুলে না, আমি তো তুলবো। হালকা 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 ওই কি বলে, বৃষ্টির যে মেঘটা হয় না, কালো মেঘটা একটু সরছে, আর রোদটা উঠছে এবার, বেশ ভালো লাগছে। আমরা বোট হাউস থেকে এখানে এসে গেছি ডিরেক্ট হোটেলে। আর কোথাও গেলাম না, সন্ধ্যাবেলা তো এমনিতেও বেরোবো ডিনার ডিনার করতে। করতে। একটা চাইনিজ রেস্টুরেন্ট এখানে যাওয়ার ইচ্ছা আছে। কালকে ট্রাই নিয়েছিল, কাল বন্ধ ছিল, তোমরা জানো হয়তো, দেখেছো হয়তো। না, আমরা তো তার মাঝখানে একটু কোথাও কফি টফি খাবো, ইচ্ছা আছে আমার একটু কোথাও গিয়ে, একটু কোথাও গিয়ে ভালো ক্যাপুচিনো নেবো উইদাউট সুগার। কালকেরটা খুব ভালো ছিল। কালকের কোথায় গেছিলাম জানো আমরা? কালকে জায়গাটার নাম হচ্ছে তোমার কি ব্লুমিং, না ব্লুমিং গার্ডেন। না, ব্লুমিং গার্ডেনে কফি খাইনি আমরা। শুরুতে তো না, যেটাতে গেলাম মডিজ। মডিজ, আমরা মডিজে গেছিলাম। মডিজ না মুডিজ, কি একটা মডিজ, নট মডিজ, যাই হোক, একটা মডিজ, DDYS মডিজ। ওটা মানে উটির খুব পপুলার চকলেট মেকার। এবার চকলেটের সাথে সাথে যেটা হয়েছে, সব কিছু বেকারি আইটেম চাট করে দিয়েছে, বিভিন্ন রকমের তোমার পেস্ট্রি ভীষণ ভালো, খুব ভালো ওদের। প্যাটিস, তারপরে তোমার কি বলে চকলেট রয়েছে, হট চকলেট ড্রিঙ্ক, ওই সমস্ত মানে বেকারি আইটেমস পুরোপুরি ভর্তি একদম, বেশ ভালো। মানে ওরকম একটা দোকান ব্যাঙ্গালোরে হলে মানে কি বলবো, ওই দোকানে ভিড়, কি লোকজন দাঁড়িয়ে আছে বসার জন্য, লোক এসেই যাচ্ছে, মানে একটা সময় জানি যে ফাঁকা জায়গাটা, এতটাই মানে চাপ যায় ওনাদের, বোঝাই যাচ্ছে। কফিটা ভীষণ ভালো ছিল, দেখি অন্য কোথাও দাম সব অন্য জায়গায় ক্যাপুচিনো থেকে মাত্র 100 টাকা। হ্যাঁ, সিরিয়াসলি সবকিছুর দাম কম। দাম কম, হ্যাঁ। কেক পেস্ট্রিগুলোরই দাম অত ভালো ভালো পেস্ট্রি 100, 120, 90ও দেখলাম। হ্যাঁ 90 ওর ছিল। এখন মানে ঠিক ভালো, অত ভালো দোকানে অত সস্তা বেশি পাওয়া যায় না। 160, হ্যাঁ, মানে 200 এর নিচে তো কিছু পাওয়া যায় না জেনারেলি, মানে ব্যাঙ্গালোরে গিয়ে, বাট এখানে সেটা পাওয়া যাচ্ছে, ভালো কথা। দিদি আর বরফি এখন একটু শুয়েছে, সব থেকে বেশি খাটাখাটনি ওদেরই যাচ্ছে। কাটাকাটি মানে কি, বরফির বায়না। আর হ্যাঁ, আজকে দিদিকে ছাড়বেই না, আজকে দিদিকে বসতে দেয়নি। কালকে যেমন সারাক্ষণ আমাদের সাথে ছিল, আজকে দিদিকে যেমন বসতেই দেয়নি। যেই দিদি বসছে, ওর কোথায় কি অসুবিধা হচ্ছে ভগবান জানে, ও গিয়ে দিদিকে তুলে কোলে নাও এরকম অবস্থা। আর আমার সাথে কি, আমার সাথে তো কোলে ওঠে না, আমার সাথে হাঁটে, ও জানে। আর আমার সাথে যখন হাঁটবে তখন আমার হাত ধরে থাকবে, না হলে দিদির কোলে চলে যাচ্ছে। আমরা রেস্ট নিয়ে তারপর বেরোবো। রেস্টই নিচ্ছি এখনও, ভালো লাগছে বেশ এখানটা বসে থাকতে, খুব সুন্দর লাগছে। হালকা হালকা রোদটা উঠছে, দাঁড়াও ওদিকটা দেখাই একটু তোমাদের, দারুণ লাগছে দেখতে। ওদিক থেকে কালো মেঘটা সরে যাচ্ছে, আকাশটা এত সুন্দর লাগছে যে কি বলবো, বিউটিফুল। ঘুরতে আসা মানে এগুলো একটু না দেখতে পেলে আর কি দেখলাম। দারুণ রোদ এসে গেছে, ভালো মতো রোদ এসে গেছে, এবার ভালো লাগছে এই রোদটা। চলো আমরা যখন সন্ধ্যাবেলা বেরোবো আবার তখন দেখা হচ্ছে তোমাদের সাথে। বাজে 8টা, আমরা আবার বেরোচ্ছি, ডিনার করতে যাচ্ছি। কালকে যেখানে লাঞ্চ করার কথা ছিল, যে চাইনিজ রেস্টুরেন্টের নামটা এক্স্যাক্টলি মাথায় নেই, দেখে বলছি বা পৌঁছে বলছি, তো ওইখানে ওই চাইনিজ রেস্টুরেন্টেতেই যাচ্ছি। কালকে ওদের বন্ধ হয়ে গেছিলো, লাঞ্চ আজ ওভার হয়ে গেছিলো আমি যখন গেছিলাম, তো আজকে ওইখানেই যাচ্ছি আমরা ডিনারে। যা পড়েছিলাম সকালে সেটাই পরে আছি, চেঞ্জ করার মতো কিছু নেই, মানে বিশাল কিছু এটার উপরে হয়নি। আর এই যে সেও চেঞ্জ কিছু করেনি, সে একটুখানি ঘুমিয়ে নিয়েছে। আর আমি আরও আসলে অন্য গেঞ্জি পরলাম না, পুরো মনে হচ্ছে না যেন যে কোনো জিনিস, মানে যা যা আছে সুটকেসের মধ্যে
সবগুলো তো কেন যেন জল ঢেলে দিয়ে চলে গেছে, মানে এতটা ঠান্ডা। ওটা পরাবো, আবার ঠান্ডা লাগার একটা ব্যাপার আছে, এমনিতেও ঠান্ডা লেগে আছে। আমি চাইছিলাম না যে ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা হোক, তা ওকে গ্লাভসটা পরিয়ে দিয়েছি। আর এই যে আমিও পরে নিয়েছি, বেশ ঠান্ডা, যেমন প্রচুর সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে, তার জন্য ওয়েদারটা আরও মানে খারাপ, মানে আরও টেম্পারেচার ডাউন হয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। চলো ডিনার করতে যাই। কে রে বরফি, কী খাবি ডিনারে? নুডলস? হোয়াট ইউ ওয়ান্ট টু হ্যাভ? হাসছে, নুডলস খেতে ভালোবাসে। দেখি আমরা ওখানে গিয়ে কি পাই, চাইনিজের মধ্যে কি কি আছে দেখতে হবে। চলো। রাত্রে উঠির রাস্তা ভালোই লাগছে এখানে মোটামুটি, মানে স্ট্রিট লাইট সেরকমভাবে নেই বললেই চলে এইসব জায়গাগুলোতে। ফার্নহিল রোডটা পার্টিকুলারলি বলছি, তারপর লেক টেক আছে, এখানে নেই। আবার যখন ওই বাস ডিপো বা কোথাও যাবো, রাইট ওই দিকটায় থাকবে, তাই না রানা? জাংশনগুলোতে থাকে, হ্যাঁ। সার্কেল মার্কেট এরিয়াতে আছে। রাস্তা যে খুব খারাপ সেটা না, মানে ওই আর কি, যেখানে যেখানে এই যে দেখতে পাচ্ছ, যখনই আলোটা পড়বে কোনো গাড়ির ওদিক থেকে আসছে, তখনই দেখে বুঝতে পারবে বৃষ্টির ছিটে ফোটা, মানে যে জলটা পড়ছে ঝিরঝির করে পড়ে যাচ্ছে সারাদিন, দেখতে পাবে। এই যে পুরো দেখো কাঁচে ভর্তি চলছে। অলমোস্ট আমরা পৌঁছে গেছি, আর একটুখানি। এখানে একটা খুব সুন্দর ক্যাফে আছে, আমরা এখানে এসে রাত্রেবেলা কফিটা খেতে পারি, মানে ফেরার সময়। কফি ওর পরে চাইনিজের পরে কফি খেলে আর দেখতে হবে না। রানা আগেই ভেবেছিলাম খাবো কোল্ড কফি, রানা একদম না, এই ঠান্ডায় কোল্ড কফি খাওয়াই। এনিওয়েজ আমরা অলমোস্ট পৌঁছে গেছি, এই রাইট টার্নটা নিলেই ব্যাস। এই যে রেস্টুরেন্টটা সিঙ্কোজ দ্য জোডিয়াক রুম বলে। আমরা এসে টেবিল পেয়ে গেছি, একটা কর্নারে বসে আছি, একটা রাউন্ড টেবিলে। এই যে এদিকে বরফি, দিদি, আমি এখানে অর্ডারিংয়ের জন্য পেন আর স্লিপ ধরিয়ে দিয়ে গেছে, আমরাই লিখে লিখে অর্ডার করে দিচ্ছি। এখানে নাম্বার আছে অ্যাকচুয়ালি, প্রত্যেকটা ডিশের পাশে নাম্বার আছে, যেটা তুমি খেতে চাও সেটা সেই নাম্বারটা ওখানে লিখে দেবে, ওরা বুঝে যাবে। মানে কোনো যাতে প্রোনাউন্সিয়েশনের সমস্যা বা কথা বলার সমস্যা, এটাতে কোনো কিছু না। বরফি আমায় খাইয়ে দিচ্ছে বাই দ্য ওয়ে। ভেরি গুড। যাই হোক, আমরা কী কী অর্ডার করেছি একটু বলে দিই তোমাদের। একটা স্যুপ অর্ডার করেছি, দিদি স্যুপ খায় না, তো আমি আর রানা যদি তার মধ্যে থেকে বরফি একটু খেতে চায় তাহলে সেটা খাবে। তো আমরা অর্ডার করেছি স্লাইস চিকেন উইথ মাশরুম স্যুপ, চিলি চিকেন, চিলি ফিশ, আর ওদিকে মেইন কোর্স অর্ডার করবো। স্যুপ এসে গেছে আমাদের। লুক এট দিস। নেক্সট আমরা নিয়েছি চিলি চিকেন। বরফি চিলি চিকেন খাচ্ছেন, আচ্ছা নিজে কাটা দিয়ে দিতে দিতে খাচ্ছেন, সেগুলো কেটে কেটে দিচ্ছে। আর আমাদের এখানে ফিশ এসছে। দেখি গলাটা তোল, ঠান্ডা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ডিউটিতে আমাদের লাস্ট দিন, সকালবেলা ব্রেকফাস্ট করতে এসেছি। প্ল্যান হচ্ছে ব্রেকফাস্ট করবো, লাগেজ গোছানো হয়ে গেছে, সোজা বেরিয়ে যাবো। বাইরের ওয়েদার প্রচণ্ড খারাপ, মানে ঝিরিঝিরি বৃষ্টি এবং সাথে কুয়াশা। তোমার দেখাই, মানে ঠান্ডা তো লাগছেই, এটার জন্য আরও ঠান্ডা লাগছে। আর ব্যাপারটা দেখে একটা অন্য ঠান্ডা লাগছে, তো 3 রকমের ঠান্ডা ঘিরে ধরেছে। ঝিরিঝিরি বৃষ্টিটা ক্যামেরায় ধরা পড়ছে না, বাট কুয়াশা দেখো। জাস্ট আমাদের হোটেলের পেছনে গাছ রয়েছে, ওগুলো একদম ঝাপসা হয়ে গেছে। তো
প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টি, কি বলবো, এই হচ্ছে বাইরের অবস্থা। এটা কে? এটা কে আসছে? জাদু জাদু। বাইরে বৃষ্টি, ঠান্ডা পুরো, চল। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা বফি। চলো আমরা রেডি, লাগেজ ফাগেজ সব উঠে গেছে গাড়িতে। সবাই সব জিনিস নিয়েছে, একবার মনে করে না সবকিছু আমি সব দেখে এসেছি, দুটো ঘর আবার। আমরা একটা ছোট ফ্লাস্ক উটিতে আমরা ফেলে যাচ্ছি বরফি। কালকে একটা রেস্টুরেন্টে আমরা ফেলে এসেছি ওটাকে। কি করছো বাড়ি দিয়ে? কি হবে বাড়িতে? বরফি বাটি নিয়ে বসেছে, দেখো দেখো বাবাকে দেখো, বাবাকে দেখো কি নিয়ে কি বসে আছে বাটিতে, কি আছে বাটিতে দেখা। মাথায় দিয়ে ঘুমিয়ে পড়। চলো আমরা বেরোচ্ছি আপাতত, যাই। এখনই ব্রেকফাস্ট করেছি, মানে সেরকম ভাবে খুব একটা খাইনি। প্লিজ, একটু হয়তো কফির জন্য দাঁড়াবো, কোথাও কফি স্যান্ডউইচ আর কিছু যদি খাওয়া যায়। আদারওয়াইজ মাইসোরে পঙ্গল ছিল আজকে ব্রেকফাস্টে, বাই দ্য ওয়ে, টু বি প্রিসাইজ। আমি ওই এক হাতা নিয়ে, যতটা দু হাতা নিয়ে আমি আর বরফি খেয়েছি, ব্যাস। আমরা এই যে এরম হাতা, এই ছোট হাতা, হ্যাঁ ছোট টাব্বু হাতা। আমরা কি বলে, একটু চা ব্রেকফাস্ট, একটু চা স্যান্ডউইচ কোথায় যদি দাঁড়াই, এখানে উটিতে লাস্ট একটা স্টপ দেবো, দিয়ে তারপরে। বাইরেটা দেখিয়েছো? হ্যাঁ দেখেছি, কুয়াশা কিছু দেখা বাইরের সময় আর ফেরার সময় একটু পরে। হ্যাঁ, এখান থেকে ফেরার সময় কি হয়, ওই তোমার বান্দিপুরে ওয়ান ওয়ের জন্য একটু ঘুরে যেতে হয়, 1.5 ঘন্টা মতো বেশি লাগে, তো তাই জন্য 50 কিলোমিটার হ্যাঁ, এটা। এখন বেরোচ্ছে, আমাদের রাত্রি হয়ে যায় বাড়ি ফিরতে ফিরতে। চলো বেরোই দেরি না করে। কুয়াশাটা অনেকটা কাটিয়ে আমরা বেরিয়ে এসেছি। এইটা একটু ভ্যালি টাইপের, কারণ এখানে কুয়াশাটা একটু কম। চারিদিকটা পাহাড়, মাঝখানটা পুরো এরকম বাড়ি, হোটেল, হোটেবার জমি, চাষের জমি, চা কফি চাষের জমি, বাকি উপরে পাহাড়ি গাছগুলো দারুণ লাগছে। জ্যাম হয়ে গেছে। কাল থেকে তো পুরো অফিস স্টার্ট হয়ে যাবে, যার জন্য সবাই আজকে বেরোচ্ছে, এই কারণে মানে এত জ্যাম না। কাকা করে কেন? সব গাড়ি কর্ণাটকা গাড়ি, কে ও। কে কি যাতা। খুব সুন্দর, বাইরের ভিউটা ভীষণ সুন্দর। আমরা একটা অন্য রাস্তা নিয়েছি, কারণ ওদিক দিয়ে পুলিশ যেতে দিচ্ছে না। কি হয়েছে ওদিকে কে জানে, বাট এই রাস্তাটা বেশ চওড়া, অসাধারণ লাগছে। এটা পুরোটাই ওয়াটার বডি, কিন্তু জল দেখা যাচ্ছে না। যাই হোক, কচুরি পানায় তো পুরো ভর্তি। পুরো এইটা ওয়াটার বডি, এই যে এটা পুরো জল। এখানে সবাই গাড়ি দাঁড় করিয়ে পাহাড়ে উঠেছে। পাহাড় দারুণ দারুণ ভিউটা পিছনের, দারুণ লাগছে। সামনেটা দেখো, অসাধারণ। এই যেখানটা একটুখানি জল, বাও, সবাই নেমেছে ওখানে না, দারুণ। প্রচুর বাইকার্স, লোকজন নামছে, দারুণ। অনেকটা, এটা বেশ বড় গো লেকটা, অনেকটা বড়। রাস্তাটা খুব সুন্দর, ভিউটা এত সুন্দর রাস্তার, খুব সুন্দর। গ্রিন একদম।
ট্রাফিক, গাড়ি সব এদিকে ঘুরিয়ে দিচ্ছে পুলিশ। আধ ঘন্টা বাড়িয়ে দিল। হ্যাঁ, না অনেকটা ঘুরে যেতে হচ্ছে না, পুরো এই ভ্যালিটা দিয়ে ঘুরে যেতে হবে। না জ্যাম না, এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, সমস্যা ওটাই। গাড়ি দাঁড় করে সবাই ছবি তুলছে, ভিডিও করছে। আমরা যেটা পেরোচ্ছিলাম সেটা ছিল কি ছিল জানো, পাইন ফরেস্ট। এত সুন্দর লাগছিল দেখতে, কিন্তু দাঁড়ানোর জায়গা নেই, না আছে সময়, তো দুটোই। আর এই রাস্তাটা দেখো, ঠিক পাইন ফরেস্টটা পার করে রাস্তাটা দেখো খালি, উফ কি দারুণ লাগছে, অসাধারণ। যে রাস্তাটা আমাদের পুলিশ ঘুরিয়ে দিল রানা, এই রাস্তাটা কতগুলো দেখার জায়গা বলো তো, অসাধারণ। এটা আর একটা টুরিস্ট স্পট, এটা তোমার শুটিং প্লেস বলছে। রাস্তাটা দেখো উপরে সোজা। হিডেন ভ্যালি না, ওটা হিডেন ভ্যালি। হিডেন ভ্যালি তোমার ডান দিক করে, বাঁ দিকে হচ্ছে কি একটা ইকো পার্ক। স্কুলের বাচ্চারা সব লাইন দিয়ে যাচ্ছে। আর সোজা উপরে পাহাড়ের রাস্তাটা উঠে গেছে দেখো। নেচার ট্রেল। ওয়েনলকস ডাউন নেচার ট্রেলস। এটা তামিলনাড়ু ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। যাই হোক, সুন্দর বেশ। এত লোকের ভিড়, ভিউজ আছে। হ্যাঁ এত লোকের ভিড় যে দেখা যাচ্ছে না রাস্তাটা কেমন। প্রচুর ম্যাগি বিক্রি হয়, ম্যাগির প্যাকেট ভর্তি, ছোট 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 দোকানে, মানে খালি প্যাকেট ভর্তি। এই যে ঝুলছে, অদ্ভুত দেখতে লাগছে। প্রচুর জ্যাম, আমাদের কি দেরি হয়ে গেল না এদিক দিয়ে ঘুরিয়ে। এদিকে জ্যামটা একটাই কারণে, টুরিস্ট বাসগুলো ঢুকছে আর পার্ক করছে। এই কতক্ষণে বেরোতে পারি।
ফাইনালি বরফি মিটস এলিফ্যান্ট। এই যে এখানে এসে দেখছে। এসো বরফি, এলিফ্যান্ট দেখতে পাচ্ছ? কই এলিফ্যান্ট কই? কই এলিফ্যান্ট কই? হ্যাঁ ওখানে দেখেছো তুমি এলিফ্যান্ট? ই ফর বরফি, ই ফর বলো, ই ফর। আর বলবে না, বদমাইশ। দেখে দেখ এলিফ্যান্টটাকে, দেখ কি বড় এলিফ্যান্টটা, দেখেছিস? ওর দোলাচ্ছে কি সুন্দর, টুই 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 করে। এই যে সোজা ডিয়ার দেখেছি, দেখেছিস বরফি? বরফি ডিয়ার দেখেছিস? জঙ্গলের মধ্যে চারটে ওই ডিয়ার দেখেছিস? কোথায় ডিয়ার দেখা আমাকে, হাসছিস আমাকে কেন? দেখা তুই ডিয়ার deer কোথায়, দেখে? ডিয়ার কোথায় দেখা, ছোট ছোট চারটে কোথায় ডিয়ার দেখা, দেখা দেখি ডিয়ার কোথায়, কোথায় ডিয়ার? আছে। অনেকগুলো আছে, মানে ভর্তি আছে ডিয়ার। ওই আবার দেখ, এই যে- ওই দেখ, এই যে ওই জঙ্গলে এই যে। ওই তো ডিয়ার। দেখতে থাক, দেখতে থাক, ওই দেখ, দেখ শুয়ে আছে। চলো চলো, এগো এগো এগো। দেখ সব বসে আছে ডিয়ার গুলোই, দেখ তো দেখ। বরফি নাও মিটস মাঙ্কি। ইয়া দেখো মাঙ্কি গুলো দেখো এখানে বসে আছে, সব বেবি, ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে বসে আছে। এই যে এই যে এই যে এই যে কি চুনোর। বরফি বাই বলে দে। গাছে উঠে একটা বসে আছে গাছের ওপরেও একটা আছে, দেখ বসে আছে, দেখ গাছ। দেখতে পাচ্ছিস? বসে আছে। না না ফুল গাছ। এগো একটুখানি, এগো এগো, একটু এগো না, আরো আছে এখানে বসে। চ চ একটু আস্তে আস্তে এগো। বরফি দেখ, এই দেখ মাঙ্কি, বাবা দেখ কি বড় বড় মাঙ্কি গুলো, বাহ। এই দেখ, দেখে দেখ, এবার ছোট গাছটা ধরে বসেছে। এই দেখ, এই পালিয়ে গেল, এই পালিয়ে গেল। কেমন দেখলি বরফি মাঙ্কি? নতি মাঙ্কি কেমন ছিল? হ্যাঁ কি রে, হাসছে, শুধু হাসছে। আর না, আর এখানে সামনে আবার দেখতে পেলে দেখাবো। হ্যাঁ আমরা আজকে কি কি দেখলাম? মাঙ্কি দেখেছি, ডিয়ার দেখেছি, আর কি দেখেছি? এলিফ্যান্ট। হ্যাঁ বরফি এখন বাইরের দিকে তাকিয়ে, যদি কিছু দেখা যায়। এক্সাইটেড, রাইট? আমরা একটু ব্রেক নিয়েছি, 1.5 ঘন্টা রাস্তা কভার করেছি, খুব একটা না, এই মানে কাছাকাছির মধ্যেই রয়েছি আমরা। খিদে পেয়ে গেছে। হ্যাঁ, ব্রেকফাস্টে হালকা হয়েছে, একটু চা কফি খাই। প্রিয়াঙ্কা একটু ইয়ে নিচ্ছে, ভুট্টা। এখানে বেশ সেদ্ধ পোড়া দুই পাওয়া যায়। হ্যাঁ। আমাদের উটি ট্রিপ প্রায় শেষ, এই ব্লগটাকেও এখানেই শেষ করছি। এরপরে ইট ওয়াজ আ লং হেক্টিক ডে, আমরা রাত্রির 10টায় বাড়ি ফিরেছিলাম। এনিওয়েজ, তোমরা ভালো থেকো। আমাদের উটি ব্লগ, ঘোরার ব্লগ এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, আবার দেখা হবে।